হে মুসলমানের ছেলেরা, তোমাদের ঘরে টাকা আছে, সম্পদ আছে, জমি জায়গা আছে, কেউ হয়তো অহংকারের বসে বসে আল্লাহকে মানতে চায় না, কেউ আবার গরিবী হালতে দিন আনে দিন খায়, সে আল্লাহর ইবাদত করার সুযোগ পায় না। হে মুসলমান, আপনাদের মনে করিয়ে দিই, বিশ্বের মাটিতে দুইজন ব্যক্তিকে বুকা প্রেসিডেন্ট বলা হয়। কয়জন? দুইজন ব্যক্তিকে বুকা রাজা বলা হয়, বুকা প্রেসিডেন্ট বলা হয়। একজন হলো ওই দক্ষিণ আফ্রিকার মধ্যে একটা দেশ আছে, পশ্চিম আফ্রিকার মধ্যে একটা দেশ আছে, ওই দেশটার নাম হলো আইভরি কোস্ট। ওই আইভরি কোস্টের একজন প্রেসিডেন্ট আছে, ওই আইভরি কোস্টের একজন প্রেসিডেন্ট আছে। যে প্রেসিডেন্টটা হলো নবীর আশিক ছিলেন, যে প্রেসিডেন্টটা নবীর মহব্বতের মানুষ ছিলেন, ওই আইভরি কোস্টের মানুষ, ওই প্রেসিডেন্টটা যদি কোনো মানুষ মক্কা মদিনায় হজ করতে যেতেন, ওই হাজি মানুষগুলোকে কাছে নিয়ে নিয়ে আদর করে করে বসিয়ে খাবার খাওয়াতেন, নিজ পয়সায় তার ঘরে ডেকে ডেকে আদর করে যত্ন করে দাওয়াত খাওয়াতেন। কারণ মক্কা মদিনায় যাওয়ার তার মনের বড় ইচ্ছা, কিন্তু দেশের দায়িত্ব তার হাতে এসে যাওয়ার কারণে আর তেমন তিনার সুযোগ হয় না। এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, এ আমার সুধী মানুষেরা, ওই আইভরি কোস্টের প্রেসিডেন্টকে বুকা প্রেসিডেন্ট বলা হয়, পাগল বলা হয়। ওই প্রেসিডেন্টটা হঠাৎ করে সাংবাদিক সম্মেলনে বলে দিলেন, আমি মক্কা মদিনায় যাব, নবীর দেশে যাব, আর দয়ার নবীর রওজা মুবারকটা জিয়ারত করে আসব। প্রশাসনের কানে চলে গেল, সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় খবর হয়ে গেল। ওই আইভরি কোস্টের তামাম প্রশাসনিক দিক দিয়ে ব্যবস্থাপনা শুরু করে দিল। 5 স্টার 7 স্টার হোটেলের ব্যবস্থা হবে। এই আইভরি কোস্ট থেকে আরব দেশে খবর গেল, আমার দেশের রাজা, আমার দেশের প্রেসিডেন্ট, তিনি মক্কা মদিনায় যাবে, যেন কোনো রকমের অসুবিধা না হয়। ভালো দামি গাড়ির ব্যবস্থা হলো, দামি বড় বড় সিকিউরিটি সব দাঁড় করানো হয়ে গেল। কিন্তু আইভরি কোস্টের ওই প্রেসিডেন্ট নবীর মহব্বতের মানুষ ছিলেন। ওই মানুষটা কি বলেছিল, সরকারি কোন রকমের সহযোগিতা চাই না, কোন সরকারি আমি গাড়ি ব্যবহার করতে চাই না, নবীর দেশে মক্কা মদিনায় যাব, আমি কোন সরকারি কোন টাকা নিয়ে যেতে চাই না, মেহনতি অর্থ দিয়ে হালাল টাকা নিয়ে মক্কা মদিনায় যাব। ওই মানুষটা যখন তিনি আইভরি কোস্ট থেকে উড়ে বিমানে করে আপনার মক্কার জমিনে নেমে গেলেন, মক্কার প্রশাসনিক দিক দিয়ে বিভিন্ন দিক দিয়ে নামি দামি গাড়ি আর দামি দামি হোটেলের ব্যবস্থা করে দিলেন। ওই আইভরি কোস্টের দামি মানুষটা তামাম সরকারি সহযোগিতা ত্যাগ করে দিয়ে তামাম অন্যান্য সাধারণ হাজিরা যে জায়গায় শুয়ে থাকে, যে খাবারটা খায়, সেই জায়গায় শুয়ে থাকে, সেই খাবারটা খায়। আর ওই মক্কা মদিনায় হজ করতে গিয়ে এমন করে নবীর প্রেমে পাগল হয়ে যায়, মদিনার ধুলা বালি মাখা চেহারা নিয়ে নিজের দেশে ফিরে আসে। জগতের মানুষ বলে বুকা মানুষ, বুকা মানুষ, এত অর্থ এত সহযোগিতা পাওয়ার পরেও সব কিছু ত্যাগ করে দিয়ে সাধারণ মানুষের মতো ফকিরের লিবাস পরে মক্কা মদিনায় গিয়ে নবীর মহব্বতের আশিক হয়ে বাড়ি ফিরে আসে। মানুষ বলেছিল বুকা, আর একটা প্রেসিডেন্টকে বুকা রাজা বলা হয়। মালয়েশিয়ার প্রেসিডেন্ট যার নাম হলো মাহাথির বিন মোহাম্মদ মালয়েশিয়ার প্রেসিডেন্ট ছিলেন। বেশ কিছুদিন পর তার যখন হাটে ব্লক এলো, ডক্টররা বললেন হাটে পেন করা লাগবে, আপনার চিকিৎসার জন্য বিদেশ যাওয়া লাগবে। তখন মালয়েশিয়ার প্রেসিডেন্ট বলেছিল, আমি দেশের রাজা হয়ে প্রেসিডেন্ট যাব, বিদেশ যাব, আর আমার দেশের কোনো ব্যক্তির যদি এমন ঘটনা ঘটে,
সে কোথায় যাবে? আমার দেশে হসপিটাল তৈরি করো, মেশিন যন্ত্রপাতি নিয়ে এসো। বলে স্যার 2 বছর সময় লাগবে। বলে আমি অপেক্ষা করব। 2 বছর সময় লাগানোর পরে হসপিটাল তৈরি হয়ে গেল, যন্ত্রপাতি হাজির হয়ে গেল। মালয়েশিয়ার প্রেসিডেন্ট তিনি 2 বছর পরে হাত অপারেশন করার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলে, মালিক আমি একজন ন্যায় প্রেসিডেন্ট হয়ে দেশের আমি শাসন করছি, আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও। আর বর্তমানে ছোটখাটো যদি একটু মেম্বার হয়ে যেতে পারে, ওর নামাজও গেল, রোজাও গেল, ঈমান ও আমল সব বরবাদ। মানে ওকে আর কিছু করতে হবে না, ঠিক না বল? মানে ছোটখাটো একটু পার্টির নেতা হলেই হলো, জুম্মাও গেল, ঈদেও পড়বে না। একবার জিকির করেন লা ইলাহা বলো লা ইলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আম্মা জান কথায় কথা বেড়ে যায়, একটা কথা বলতে বলতে আপনাদের বলে দিয়ে যায়। ওই আপনাদের দেশ, পাশের দেশ, ওই বর্ডার দেখা যায়, ওই পারে কত মানুষ যাতায়াত করে যায়। ওই জায়গাটা, ওই দেশটার নাম হলো বাংলাদেশ। বারবার কথাটা বলতে মনে হয় বেশি দিনকার কথা নয়। হিন্দু ঘরের ছেলে, ব্রাহ্মণ ঘরের ছেলে, ওই ব্রাহ্মণ ঘরের ছেলেটার নাম হলো সুশান্ত ভট্টাচার্য, বাবাটার নাম হলো শশীকান্ত ভট্টাচার্য। ওই ছেলেটা ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডবল MA কমপ্লিট করে নিয়েছিল। চাকরির তালাশ করে করে যখন বেড়ায়, চাকরি তার পাওয়া যায় না। ওই ছেলেটা বলেছিল, বাবা চাকরি তো আর হচ্ছে না। বাবা বলেছিল, তোকে চাকরি করতে হবে না, আয় বাবা আয়, যোগ্য করে গলায় পইতে ঝুলিয়ে নে, আমি তোর বাবা ব্রাহ্মণ, তুইও ব্রাহ্মণ হয়ে যা। ওই মানুষটা ব্রাহ্মণ হয়ে গিয়েছিল। এ মুসলমানের ছেলেরা, ব্রাহ্মণ হয়ে যাওয়ার পর ওই ছেলেটা হঠাৎ করে যখন ব্রাহ্মণ হয়ে গেল, দুর্গা পূজা করে, সরস্বতী পূজা করে, মণ্ডপে মণ্ডপে পূজা অর্চনা করতে যায়। হঠাৎ করে একদিন তার নজরে একটা মন্ত্র দেখতে পায়। শিক্ষিত ছেলে সন্ধ্যাবেলায় বেদ পড়ছে, রামায়ণ পড়ছে, পড়তে পড়তে দেখতে পাচ্ছে কল্কি পুরাণে লেখা আছে, এতং কৌলঘট প্রায় জানিষু পর ধর্মনে ধর্মত্বনাই সাতে নৌ ভাগবন বতরিষ্যতে অতো দশাং ভবিষ্যতে মনংসে বেশদানিব বাসুদেবঙ্গরঙ্গীতি পুণ্যগন্ধাল স্পর্শম দ্বাদশাং সকল বক্ষস মাধবে মাসি মাধবম জাতং দত্তাসাতু ভূতরং পিতরৌ রুষ্ট মনুষ্য সম্ভালে বিষ্ণু যশাস গৃহে প্রাদুর্ভবম মহম সোমতাং বিষ্ণু যশাস গর্ভমদত্ত বৈষ্ণবম। বেদের ভাষায় লেখা আছে, বেদ বড় সুন্দর করে গুণগান করে দিয়েছে, পৃথিবীর জমিনে আসবেন একজন, তিনি জগৎ গুরু। তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন বিশ্বের মহান নেতা, তিনি হবেন মহামানব, মহাবৈজ্ঞানিক। তার চেহারা দিয়ে সুগন্ধি বার হবে। অষ্টগুণ দীপজন্তি কৌলাঞ্চ প্রজ্ঞাচ দমসোতঞ্চ বহুভাষিতা চ দানাং যথা শক্তি কৃতজ্ঞতা চ। তিনি 8টা গুণে গুণান্বিত হবেন। তিনার বাবার নাম হবে বিষ্ণু যশা, তার মায়ের নাম হবে সুমতি। বাবার নাম কি বললাম? কি আওয়াজ শোনা হচ্ছে? যার বাবার নাম হলো বিষ্ণু যশা, তার বাংলা করলে হবে আল্লাহর দাস, যার আরবি করলে হবে আব্দুল্লাহ। তার মায়ের নাম হবে সুমতি, যার বাংলা করলে হবে সুন্দর মন, তার আরবি করলে হবে আমিনা। তার নাম কি? তিনি হবেন মক্কার মতি, মদিনার জ্যোতি।
তিনি হবেন দু জাহানের বাদশাহ, উম্মতের কান্ডারি। তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমিনা, তার দাদার নাম হবে আব্দুল মুতাল্লিব, তার দাদির নাম হবে নাতিজা বিনতে খাফফাফ, তার নানার নাম হবে আব্দুল ওয়াহাব জুহুরি, তার নানির নাম হবে বারিরা বিন আব্দুল উজ্জা, তার নাম হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু বংশ পরিচয়টা দেওয়া আছে আর বলা হয়েছে তিনি হবেন জগৎগুরু মুহাম্মদ রাসূলুল্লাহ। শব্দটা বেদের পাতায় নাই। তো বাবার সামনে দাঁড়িয়ে বলছেন, বাবা জগৎগুরু কে হবে বাবা? তো বাবা বলছে, কেউ কেউ বলে শ্রী চৈতন্যের কথা, কেউ বলে স্বামী বিবেকানন্দের কথা, কেউ বলে বালক ব্রহ্মচারী বুদ্ধদেবের কথা। কিন্তু বাবা আমি তো সব পড়তে পারি, বাইবেল, জান্দাবাস্তা, ত্রিপিটক, রামায়ণ, মহাভারত, কিন্তু একটা কিতাব এখনো পড়া শেখা হয়নি। তুমি যদি আমাকে অনুমতি দাও, আমি হিন্দু পাড়ার ছেলে হয়ে ওই মুসলিম পাড়ায় মৌলানা সাহেব মসজিদের পাশে থাকে, মৌলানার কাছে গিয়ে আলিফ বা তা শিখে কোরআনটা শিখবো। আর কাউকে বলিস না, যদি কেউ জানতে পারে তুই কোরআন শিখতে যাচ্ছিস, তোকে নিয়ে কেউ আর মণ্ডপে পূজা অর্চনা করবে, তোকে নিয়ে কেউ পূজা অর্চনা করাবে। বারবার বাবার কাছে কাকুতি মিনতি করে আরজি করে। বাবা যখন অনুমতি দেয়, এই ব্রাহ্মণ ঘরের ছেলে রাত গভীর হয়ে যায়, অন্ধকার নিরিবিলি নির্জনে দৌড়ে দৌড়ে মৌলানার কাছে যায়, দরজায় করে নাড়িয়ে দেয়। মৌলানা ছুটে এসে বলে, কি ব্যাপার বাবা, জল পড়া তেল পড়া নিবি নাকি বাবা? বলে, না না, আমি ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কোরআনটা শিখতে চাই। তো ইমাম সাহেব কথা শুনে ধবাস করে উল্টে পড়ে গেছে। পানি টানি দিয়ে যখন হুঁশ ফিরেছে, তো বলছে, হুজুর আপনি জ্ঞান হারালেন কেন? বলে, বাবা হিন্দু ঘরের ছেলে হয়ে কোরআন শিখতে চাই, আর আমার ঘরের মুসলমানের ঘরের ছেলেরা ফ্রি ফায়ার পাবজি গেম খেলে খেলে রাত দিন কাটায়। তোমার যে ছেলেরা রাত দিন মোবাইল চালায় না, বর্তমানে ডক্টররা বলছে তোমার ছেলের বয়স যখন 40 বছর হবে, ও ছেলে আর বিনা চোখে দেখতে পাবে না, চশমা ছাড়া। চশমা নিতেই হবে। তোমার ছেলে দিন রাত কানে এই যে হেডফোন করে গান শুনছে না, তোমার ছেলের 40 বছর যখন বয়স হবে কানে আর শুনতে পাবে না। বলে, কোথা গেছিলি? বলে, এই ভাত খেলাম। তো মাথায় কি? বলে, এই তো ঘাস কাটতে যাবো। আর এক বলবেন আর এক শুনবেন, বুঝতে পারছেন? কারণ ছেলে তো দিন রাত কানে হিন্দি গান শুনছে, কান অল্প দিনই যাবে। আর এখনকার ছেলেরা ওই তেরেঙ্গা খাচ্ছে, বিমল খাচ্ছে, আর কি গন্ধ খাচ্ছে বাবা, রজনীগন্ধা। অল্প দিনই জৈন শক্তি হারাবে, অল্প দিনই যৌবন ক্ষমতা হারিয়ে ফেলবে, হারবাল কোম্পানিরা ধনী হয়ে যাবে। যত খাবে তত নিজের যৌন ক্ষমতা বরবাদ হয়ে যাবে। মজা মাত্র খাও। আর এখন কিছু বাপ আছে, বাপগুলো ছেলেগুলোকে মানুষ করতে শিখলো না। কিছু বাপ আছে, এরা চায় ছেলেরা ইনকাম করুক, কিন্তু ছেলেকে কোরআন হাদিস শিখাতে হবে। নবী বলেছেন, না হলে তুমি বাপ কবরে আরাম পাবে না। বাপ বলছে, খেয়ে দিয়ে কাজ নাই, আমার ছেলেকে বিএড করাবো, ইংলিশ মিডিয়ামে পড়াবো, আমার ছেলে মাস্টার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আমার ছেলে প্রফেসর হবে। হক, ভালো জিনিস, কিন্তু আপনার ছেলেকে কোরআন হাদিস শিখতে হবে, এটা তো দরকার আছে। এ বাবাজিরা, ভাইরা আমার, কেউ কেউ আবার বলে মৌলবি করে লাভ নাই, ছেলেদেরকে মৌলবি করবো, দি মৌলবি হওয়ার পরে মসজিদে না হয় মাদ্রাসায় থাকবে, মাস গেলে 3000 টাকা মাইনে পাবে, বউকে কি খাওয়াবে আর ছেলে মেয়েকে কি খাওয়াবে, ও নিজে কি খাবে। আপনাদের গ্রামে মৌলবি সাহেবের বেতন কত? সত্যি করে বলেন, কত? 10,000? ওরে বাবারে, দারুণ তো। বলেন, এই টাকাতে মৌলভী সাহেব যদি থাকে, অন্য কোনো কাজ যদি না করে, সংসার চলবে? চলবে বলেন? হ্যাঁ। একজন কেশিয়ার, মসজিদের কেশিয়ার এসে বলছে, হুজুর একটু দোয়া করে দেন না, ছেলের জন্য চাকরিটা হয়ে যায়।
তো হাত তুলে বলছে রব্বানা, আল্লাহ পাক কেশিয়ারের বেটার চাকরি যেন তাড়াতাড়ি হয়, তবে মাইনেটা যেন আমি মৌলবীর মতো হয়, বেশি যেন হয় না। মসজিদের সেক্রেটারি কেশিয়ার বলে হুজুর 100 টাকা ফেরত দেন, এই দোয়া তো নেব না। বলে আপনার মতো বেতন হলে আমার ছেলের কি চলবে? বলে বেটা তোমার ছেলের যদি না চলে, আমাদের মতো মৌলবী সাহেবের চলে কেমন করে? না ওসবের কোনো চিন্তা নাই, ও যেমন করে চলে চলুক না। বলুন না না, আপনারা বলেছেন সত্য কথাগুলো বলতে, তাই বলছি, না হলে কেচ্ছা কাহিনী বলেই দিন কাটাতাম। আর কিছু কিছু বাপ আছে, এই বাপগুলো চিন্তা করছে যে ছেলেরা যখন শিক্ষিত হবে আর বিয়ে দেওয়ার যখন বয়স হবে না, ছেলেকে মধ্যখানে বসিয়ে এঁড়ে গরু যেমন দরদাম চলে ওই রকম করে দরদাম করব, আর মেয়ের বাপের গলাটা উল্টো দিক দিয়ে জবাই করব। হয় না? আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে তো 1 লাখ 2 লাখ টাকা না এলে ছেলের বিয়ে দেয় না। আপনাদের দিকে ভালো টাকা পয়সা নেয় না। ওই দেখো ছেলেটাকে সামনে বসাই, ওদিকে মেয়ের বাপ, এদিকে ছেলের বাপ। মেয়ের বাপ বলছে দাম কত? বলছে আমার এর গরুটার দাম 1 লাখ টাকা দিও। মেয়ের বাপ বলছে অত কি হয়, তোমার ছেলের দাম 50,000 টাকা নিয়ে না, তাহলে আর দেবো না। দর কষাকষি হয় কি হয় না? বলেন বলেন। ও বেটা আবার নামাজ পড়ে, ও বেটা আবার নামাজ পড়ে, ও বেটা আবার মুখে দাড়ি রেখেছে, ও বেটা আবার মাথায় টুপি দিয়ে সিজদা করে, তাহাজ্জুদের নামাজ পড়ে। ও বেটার জন্য নাকি জান্নাত কিনা আছে। জান্নাত নানির বাড়ির গোয়াল পেয়েছো? বেটা হারামখোর, সারা জীবন তোমার দোয়া কবুল হবে না। যতদিন হারামের টাকা নিয়ে তোমার দেহ রক্ত তৈরি হবে, ততদিন আল্লাহর ইবাদত করলে ইবাদত কবুল হবে না। এবার শোনেন, আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। আরে কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি, কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা করি, আর কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি নেব না গোপন, আর বেটা বেটি সাজিয়ে দিক বিয়ায় আপন। আরে টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আর বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। আর মনে হয় 2য় বছর এই গ্রামে ডাকবে না। ডাকবে? এ বাবা, চোর কখন চুরি করে? দিনে না রাত্রে? দিনে না রাত্রে? রাত্রে চুরি করে। চোর চুরি করতে গেছে, শুনলাম নাকি তোমার মেয়ের বিয়ে দেবে, ব্যাংক থেকে জমি জায়গা বিক্রি করে টাকাগুলো ঘরে জড়ো করে টাকা দাও। বলে বাবা গরিব ঘরের মানুষ আমরা, গোটা 50,000 টাকা জড়ো করেছি, টাকা নিস না, টাকা দিতে হবে। টাকাটা ছিনতাই করে নিয়েছে। মেয়ের বাপ বলছে বাবু ডাকাত, শোনো, টাকা যখন নিচ্ছ আর বিয়ে দেওয়ার ক্ষমতা নাই, মেয়েটাকে নিয়ে যাও। বলছে মেয়ে নিয়ে গিয়ে ফেরে পড়বো, মোড়ের মাথায় পুলিশ দাঁড়িয়ে আছে, ধরলি তো কেস খেয়ে যাবো। মেয়ে নেবো না, নিয়ে যা বাবা, মেরে দিবি, কোথাও ফেলে দিবি, কি করবো বল, টাকা তোরা নিলি। এ বাবা, এ চোর, বিবেক আছে, টাকা নেবে কিন্তু মেয়েটাকে নিয়ে যাবে। ও আবার এমন চোর, ও টাকাও নেবে মেয়েও নেবে। আরে চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আর বেটার বাপ চুরি করে দিনের আলোতে। হায় রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, আর টাকার বদলে বেটা বিক্রিও করিলে। আরে হেলেঞ্চা বাজারে শুনি বিক্রি হয় পাঠা, আরে হেলেঞ্চা বাজারে শুনি বিক্রি হয় পাঠা, আরে পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা।
আরে তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বাদাই জানো ছেলের বাপ, আর বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ। একবার কেন 10 বার যদি হজ করো, আর কাবা ঘরের দেওয়াল ধরে হাউমাউ করে কাঁদো, চোখের পানিতে যদি বুক ভাসিয়ে দাও, তাহাজ্জুদের নামাজ পড়ে যদি কপালটা কালো করে দাও, আল্লাহর দয়া হবে, সব গুনাহ মালিক চাইলে maaf করে দেবে। এই বাবা একটু বসেন বসেন বাবুজি, একটু বসেন 2 মিনিট বসেন, বসেন 2 মিনিট বসেন। আপনার ছেলে টেলে আছে নাকি? আচ্ছা বসেন, এবার বসেন, এবার দেখেন তারপরে যাবেন। নামাজ পড়ে যদি কপাল কালো করে দাও, আল্লাহ বলছেন একটা গুনাহ maaf করব না। যে পাপটা করে হারাম নিয়েছো গুনে গুনে, আল্লাহ বলছেন তোমার মরার পরে যদি ফুরফুরার বড় হুজুর আসে আর জানাজা যদি মক্কা মদিনার ইমাম সাহেব এসে পড়ায়, আমি আল্লাহ বলছি ওই গুনাহটা maaf করব না। মানুষের সাথে জড়িত পাপ যেটা, ওই গুনাহটা আমি আল্লাহ maaf করব না। ওই গুনাহ আমরা যারা করেছি যদি maaf পেতে চাই, ওই টাকাটা ফেরত দেওয়া লাগবে। দাবি করেছিলাম যে সোনাটা, ওই সোনাটা ফেরত দেওয়া লাগবে, তবে আল্লাহ maaf করবে। আর না হয় বিয়ের হাতটা ধরে maaf চাওয়া লাগবে, তবে আল্লাহ maaf করবে, নচেত আল্লাহ maaf করবে না। নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না। মানুষের সাথে জড়িত পাপ ওই ব্যক্তি যতক্ষণ maaf না করবে, আপনার maaf নাই। আপনার হয়তো ছেলের বিয়ে দিয়েছেন, বা আপনি আপনার ছেলের এখনো বিয়ে দিতে বাকি রেখেছেন, অনেক যুবক আছে এখনো বিয়ে করেন নাই। আজকের এই জান্নাতের বাগানে হাতটা তুলে নিজেকে মুমিন বলে পরিচয় দিয়ে বলতে পারবেন যে আগামীতে ছেলের বিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনার সামনে মালিকের দরবারে হাতটা তুলে সাক্ষী দিয়ে বলি, আগামীতে 1 পয়সা দাবি করব না, হারাম খাবো না। বলো ইনশাআল্লাহ। হাত তুলে বলেন, হাত নামাইয়েন না, হাত তোলেন ভালো করে। 1 জন 2 ভালো করে তোলেন, 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। ও আবার হাত নামাচ্ছে, তুলছে। হে বাবাজির আমার শোনেন, এই পাপটা ভুলেও করিয়েন না। 2 সুদের কারবার যারা করেন, লক্ষ্য রাখেন, এই দিকে লক্ষ্য রাখেন। সুদের কারবার যারা করেন, যে সুদ নেয় আল্লাহ তার উপর অভিশাপ করে, যে সুদ দেয় আল্লাহ তার উপর অভিশাপ করে, যে সুদের সাক্ষী থাকে আল্লাহ তার উপর অভিশাপ দেয়, যে সুদের কথা লেখে আল্লাহ তার উপর লানত দেয়। 4 ব্যক্তিকে আল্লাহ জাহান্নামী বলেছেন। সুদ খায় যে, সুদ দেয় যে, সুদের কথা লেখে যে, সুদের সাক্ষী থাকে যে, আল্লাহ বলেন 1 টাকা সুদ খায় তো 40 বার যেন নিজের মায়ের সাথে ব্যভিচার করে নেয়। মুসলমান এই অপরাধগুলো ইনশাআল্লাহ করব না। আব্বাজান ভাইজানেরা, ওই ব্রাহ্মণ ঘরের ছেলেটা মৌলানা সাহেবকে বললেন, হুজুর আমাকে কোরআন পড়া শিখিয়ে দেন। বাবা তুই তো ব্রাহ্মণ ঘরের ছেলে, কোরআন পড়তে পারবি বাবা, অসুবিধা নাই। হিন্দুরা কোরআন পড়তে পারে, খ্রিস্টানরা কোরআন পড়তে পারে, সাঁওতালরা কোরআন পড়তে পারে, কিন্তু পাক ও পবিত্র হওয়া চাই।
বাবা এমন করে গোসল করতে হয়, এমন করে অজু বানাতে হয়, গোসল করে নাও, অজুটা বানিয়ে নাও। ওই ব্রাহ্মণ ঘরের ছেলেটা এক রাত আসে, 2 রাত আসে, এমন করে কয়েকটা রাত জাগতে জাগতে আলিফ বেতে শুরু করে দিল। কয়েক মাসের মধ্যে কোরআন পড়া শিখে নিল। ওই ব্রাহ্মণ ঘরের ছেলেটা কোরআন তেলাওয়াত করতে করতে একজনা বুজুর্গ বান্দা হয়ে যায়। নবীর প্রেম তার অন্তরে জেগে যায়। পড়তে পড়তে জেনে রাখে, কোরআনের আয়াত বলে দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বিশ্বের মাটিতে মহান নেতা, জগৎ গুরু, সমগ্র সৃষ্টি জীবের তিনি হলেন রাহমাতাল লিল আলামিন, জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই ব্রাহ্মণ ঘরের ছেলে ঠাকুর ঘরে বসে বসে কোরআন পড়ে, কোরআনটাকে বুকে নেয়, গলার কইতেটা বাবার হাতে তুলে দেয়। বাবা মারতে মারতে ঘর থেকে তাড়িয়ে দেয়। কোরআনটা বুকে নিয়ে পোশাক পরিধান করে, মাথায় টুপি দেয়, সুন্নতি গালে দাড়ি রেখে দেয়, সুন্নতি পোশাকটা পরে কোরআনটা বুকে নিয়ে বাড়ি ত্যাগ করে দিয়ে ফাঁকা ময়দানে একটা ছোট্ট কুঁড়ে বানিয়ে নেয়। ওই ছোট্ট কুঁড়ে ঘরে রাত যায়, দিন আসে, দিন যায়, আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়, কোরআনের মোহাব্বত করে, আর নবীর ভালোবাসায় গভীর রজনীতে দরুদ পড়তে পড়তে রাত কাটায়। ওই ব্রাহ্মণ ঘরের ছেলেটা নিজের নামটা পাল্টে দিয়ে নাম রেখে দিল শহীদুল ইসলাম ভট্টাচার্য। একজনা আল্লাহর ওলি বান্দা হয়ে গেল।